যখন আমি এই জিনিসগুলা পাই আমার মনে হয় আমি হচ্ছে সোনার খনি পেয়ে গেছি। এই যে দেখেন গাড়ির ট্রাঙ্ক ভরে আজকে কি নিয়ে চলে আসছি। মহল্লার এই ডাবগুলা সব কেটে কেটে সব ফেলাই দিতেছে, গার্বেজ করে দিবে, কেউ খায় না। এই যে জঙ্গল পরিষ্কার করার মতো করে ফেলাইতেছে যখন, তখন আমি দেখে কি করলাম, এই জিনিস কি রাস্তায় ফেলে রাখা যায়? আমি গাড়ির ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে চলে আসলাম। তারপরে এই যে এটা হচ্ছে আমার ডাব কাটার সবচেয়ে ফেভারিট জায়গা, আমি এখানে বসে ডাব কাটতে পারি। আপনারা অনেকে অবাক হয়ে যাইতেছেন না, রূপা আপু ডাবও কাটতে পারে? হ্যাঁ, আমি ডাবও কাটতে পারি। বাংলাদেশে থাকতে কখনো মাছই কাটি নাই, সেই জায়গায় এখন আমি মাছ তো কাটি কাটি, আবার ডাবও কেটে ফেলাইতেছি। এই যে দেখেন কি সুন্দর করে প্রফেশনালভাবে একদম ডাব কেটে ফেলালাম। আর এই ডাবগুলা যে এত মিষ্টি, এত মিষ্টি, মানে বলার মতো না। আমাদের এই মহল্লার ডাব গাছগুলা বেস্ট। আমি জানি না আর কেউ খাইছেন কিনা, যে যে খাইছেন অবশ্যই জানেন। আমাদের এখানে 4-5টা বাংলাদেশি ফ্যামিলি আছে, সবাই যখন যে যা দেখে যতটুকু দরকার নিয়ে যায়, কিন্তু বেশিরভাগই এই যে কাটার আলসেতে নেয় না। আর আমি তো কাটা শিখে ফেলছি, সেই জন্য আমি এই যে ট্রাঙ্ক ভরে ভরে নিয়ে চলে আসি। কার কার এই জিনিস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।